আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মাহাদি হাসান আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা বাংলাদেশ থেকে থাইল্যান্ডের এই জার্নিটা প্ল্যান করেছি এবং ভিসা কিভাবে নিতে হয়, এয়ার টিকেটস কোথা থেকে করেছি, হোটেল বুকিং, কারেন্সি এক্সচেঞ্জ এবং যত ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে সবগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আমরা। আর ভিডিও শেষে আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকবে, যেটা আমরা করেছি থাইল্যান্ডে। আমরা আশা করব যে এইটা আপনাদের করার কোনো প্রয়োজন নেই, শুধু টাকা নষ্ট এই ইনফরমেশনটা। সো যদি জানতে চান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সো গাইজ, প্রথমেই প্ল্যানিং এর ব্যাপারটা বলি। সো কয়েকদিন যাবতই আমরা চাচ্ছিলাম যে একটু বাইরে ঘুরতে যাব। সো আমরা ইউএস বাংলার একটা অ্যাড দেখলাম যে যেখানে থাইল্যান্ড ট্রিপ ২ দিনে ঘুরতে যাওয়া যায়, ৩৮,০০০ টাকা করে পার পারসন টিকেট এবং হোটেল সহ। বাট আমরা সেটা নেইনি। আমরা যেহেতু আরেকটা আইল্যান্ডে গিয়েছিলাম কোহ সামুইতে, এবং প্ল্যানিংটা পুরোটাই আমার ওয়াইফ করেছিল। সো আমরা ওর মুখে থেকেই শুনি যে অ্যাকচুয়ালি যে কি ব্যাপারটা। সো আমি অনেক আগে একবার থাইল্যান্ডে আমার যাওয়া হয়েছিল। অ্যান্ড আমি তখন ব্যাংকক অ্যান্ড ক্র্যাবিতে যাই, অ্যান্ড আমার ক্র্যাবি খুবই পছন্দ হয়। সো আই থট দ্যাট আমি একটু রিসার্চ করেছি, অ্যান্ড রিসার্চ করে দেখলাম কোহ সামুই ইজ নট আ ব্যাড আইডিয়া। আর কোহ সামুইতে অনেক কম মানুষ যায় এখন, বাট অনেকই সুন্দর একটা আইল্যান্ড। সো পরে আমি আমার হাজব্যান্ডকে বলি অ্যাবাউট কোহ সামুই, অ্যান্ড ও রাজি হয়। দো অনেক হ্যাসেল হয়েছিল কোহ সামুইয়ের টিকিটস বুক করার জন্য, কজ এখান থেকে অনেকগুলো এয়ারলাইন্স যে ছিল ওগুলা সব অফ ছিল। তারপর পরে আমরা অনেক রিসার্চ করে জানতে পেরেছি ব্যাংকক এয়ারওয়েজ যায়, দেন ওখান থেকে আমরা বুক করি, অ্যান্ড দেন আমরা ফাইনালাইজ করি, দেন আমরা কোহ সামুই যাবো। সো ওভাবেই আমাদের প্ল্যানটা করা হয়। সো গাইজ, প্ল্যানিং এর নেক্সট স্টেপ হচ্ছে যে ভিসা করা, বিকজ থাইল্যান্ডে যেতে হলে আমাদের ভিসার প্রয়োজন হবে। আর এই স্টেপটাতে আমাদেরকে হেল্প করেছে বুরাক ট্রাভেলস। আমি তাদের লিঙ্ক দিয়ে দিব এবং নাম্বার দিয়ে দিব। তারা আমাদেরকে ভিসা থেকে শুরু করে হোটেল বুকিং সব কিছুতে হেল্প করেছে। এবং ভিসা করতে যেই অ্যামাউন্টের প্রয়োজন হয়েছে ৫,৫০০ টাকার মতো লেগেছে পার পারসন, এবং সময় লাগে হচ্ছে ৫ থেকে ৭ দিন, 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে হয়ে গেছে। এবং একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন যে থাইল্যান্ড এম্বাসি থেকে কিন্তু ফোন করে। হ্যাঁ, সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যেই নাম্বারটা দিবেন সেই ফোনটা সাথে রাখার। তো আপনি যদি আগে আশেপাশে ট্রাভেল না করে থাকেন, তারা আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আপনি কেন যেতে চাচ্ছেন। সো বেশি কিছু বলবেন না, জাস্ট বলবেন যে হ্যাঁ আমি ঘুরতে যেতে চাচ্ছি, ফর হলিডে বা ট্রাভেল, এইগুলো বলবেন, এছাড়া আর কিছু বলবেন না। বিকজ এছাড়া কিছু বললে সেগুলোর ডকুমেন্টস দিতে হবে, আপনাকে অনেক কোয়েশ্চেন করবে। সো এগুলো প্রসেসটাকে অনেক লেন্দি করে। ভিসা পাওয়ার নেক্সট স্টেপ হচ্ছে এয়ার টিকেট করা। আমরা যখন ভিসাটা পেয়ে গেলাম, সো আমরা একটা ডেট ডিসাইড করলাম। সো আমাদের তালহা ভাইয়ের বিয়ে ছিল, সো সেটার পরে আমরা যাওয়ার প্ল্যান করলাম। যখন আমরা যাব, সো আমরা টিকিট সার্চ করলাম যে কীরকম প্রাইস রেঞ্জ। সো ইউএস বাংলাতে আমরা 38K এর মধ্যে, মানে ৩৮,০০০ বাংলাদেশি টাকার মধ্যে পার পারসন টিকিট পেয়েছি, যে যাওয়া প্লাস আসা দুটোই। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ইউএস বাংলা কিন্তু প্রচুর ভিড় হয় গাইজ। আপনারা অলওয়েজ ট্রাই করবেন কিছুদিন আগে বুক করার, সো একটু ডিসকাউন্টেড রেটেও পেতে পারেন, অনেক সময় হোটেলও পেয়ে যায়। আমরা যেহেতু কোহ সামুই যাচ্ছিলাম, তাই ইউএস বাংলার টিকিটটা জাস্ট যাওয়া আসার জন্যই নিয়েছি, হোটেল সহ নেইনি। এবং আমরা কোহ সামুইতে গিয়ে তারপর ব্যাক করার সময় ব্যাংককে এসেছি, সেখানে ৪-৫ দিন ছিলাম। তো আমাদের টিকিটগুলো ৩৮,০০০ করে পার পারসন লেগেছে, এবং আরও কয়েকটা এয়ারওয়েজ যায়, থাই এয়ারওয়েজ বা আরও সামথিং। সো ওগুলো আমরা নেইনি, বিকজ ইউএস বাংলা ডাইরেক্ট যায়। এবং সেখান থেকে আমরা 2 আওয়ার একটা ট্রানজিট করে ব্যাংকক এয়ারওয়েজ দিয়ে তারপর আমরা কোহ সামুই গিয়েছি, যে ফ্লাইটটা আমাদের ১ ঘন্টা ১৫ মিনিটের মতন সময় লেগেছে। এবং সেই ফ্লাইটের প্রাইসটা 30,০০০ টাকা করে নিয়েছে পার পারসন। কোহ সামুইটা একটু লিটল এক্সপেন্সিভ, সবাই পাত্তায়াতে যায়, তারপর ক্রাবিতে যায়, এই জায়গাগুলোতে। তো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে যেই জায়গাতে ট্যুরিস্টরা একটু কম যায় সেই জায়গাগুলো একটু যাওয়ার, সেগুলো একটু একটু এক্সোটিক হয় হালকা পাতলা গাইস। সো প্ল্যানিং এর পর, টিকিট করার পর নেক্সট স্টেজে যেটা হচ্ছিল আমাদের হোটেল বুক করা। সো হোটেল বুকিং এর জন্য যেই হোটেলগুলো চুজ করলাম, আমরা প্রথমে কোহ সামুইতে চুরা সামুই রিসর্ট নামে একটা হোটেল ছিল, সেখানে গিয়েছি। সেখানে আমাদের ৪ দিনের জন্য অ্যারাউন্ড 22,000 এর মতো টাকা লেগেছে, এবং হোটেলটা খুবই পরিষ্কার ছিল, ভালো ছিল, এবং একেবারে বিচের পাশেই ছিল। সো আপনারা সেটা চুজ করতে পারেন। আর সেখান থেকে যেই মেইন রোডটা আর কি, চাওয়েং রোড, সেটা খুবই কাছে ছিল, অ্যারাউন্ড লাইক 5-7 মিনিটসের ওয়াক। তো সেই জায়গাটা লোকেশন অনুযায়ী আমি বলবো যে ভালোই ছিল, খুব বেশি ক্লোজও না, আবার খুব বেশি দূরেও না। সো একটা নিরিবিলি পরিবেশ। চাওয়েং এলাকাটা কি অনেক গান বাজনা, তারপর কি বলে
টুরিস্টি এবং পার্টি প্লেস আর কি। সো হালকা একটু ডিস্টেন্সে যদি থাকা যায় সেটা খারাপ হয় না, যে সারাদিন এত বিজিও না আবার অত খারালিও না। সো তাই আমরা চুরাসামুই রিসর্টে চুজ করেছিলাম এবং মানুষরা খুবই হসপিটেবল ছিল, সেই জায়গার মানুষ সবাই অনেক ভালোভাবে আমাদেরকে আপ্যায়ন করেছে এবং আমরা ঘুরে দেখেছি। কোহ সামুই আইল্যান্ডটা খুবই ভালো লেগেছিল। আমি রেকমেন্ড করবো আপনাদেরকে, অবশ্যই আপনারা যাবেন, একবার হলেও ভিজিট করবেন। অন্যান্য জায়গায় তো সবসময় যাওয়া যায়, রাইট? একটু নিউ প্লেস গেলেন, সমস্যা কি? আর ব্যাংককে আমরা থেকেছিলাম 11 হোটেলে, যেটা সুকুমবিট সোই 11 এলাকাটার মধ্যে। আশেপাশেই হচ্ছে অ্যাম্বাসেডর হোটেল ছিল আমাদের, যেখানে সমস্ত বাঙালিরা থাকে। আর গাইজ, খাবারের জন্য আপনারা যেতে পারেন, সেটা হচ্ছে যে সেই সুকুমবিট সোই 11 এ প্রচুর বাঙালি হোটেল রয়েছে। আমরা একটা ভালো একটা হোটেলে গিয়েছিলাম, অ্যাম্বাসেডরের সাথেই ছিল। ন্যাভিগেশনের জন্য আমরা মেইনলি টুকটুক ব্যবহার করেছিলাম। টুকটুকটা একটু রিজনেবল প্রাইস পাওয়া যায়। তারপর ট্যাক্সি ইউজ করেছিলাম। সবাই ভালোভাবেই সব জায়গায় পৌঁছে দেয়। আপনি আবার শেয়ার্ড টুকটুকও ইউজ করতে পারেন। এবং ব্যাংককে ব্যবহারের জন্য গাইজ কোন কারেন্সিটা নিবেন? আমি অবশ্যই রেকমেন্ড করব বাত নেওয়ার জন্য। আপনি বাংলাদেশ থেকে যেকোনো কারেন্সি এক্সচেঞ্জ থেকে বাত কিনে নিয়ে যেতে পারেন। এবং ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের জন্য সেখানে অনেক এজেন্সি থাকে, তাদের সাথে কথা বলতে পারেন। বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন ট্যাক্সিরাও আপনাদেরকে নিয়ে যায় ঘোরাতে। সো সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখাবো। ওভারঅল ব্যাংকক ট্রিপটা কেমন এক্সপেন্সিভ ছিল? সো এটা আপনার ২ থেকে ২.৫ লাখ টাকার মতন প্রয়োজন পড়বে, ডিপেন্ড করছে আপনি কিরকম খরচ করছেন। সো যেহেতু ট্যুরে যাচ্ছেন মানে হচ্ছে খরচের জায়গায়, সো সেভাবে আপনার প্রিপারেশন নিয়ে যাবেন। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে বলবো, যেটা আপনারা না করলেও চলবে, সেটা হচ্ছে যে ফ্লোটিং মার্কেট। গাইজ, ব্যাংকক থেকে আমরা গিয়েছিলাম প্রায় ২ ঘন্টা জার্নি করে গিয়েছি এবং আসতে আরো ২ ঘন্টার মতন লেগেছে। যে আমরা জাস্ট ফ্লোটিং মার্কেটে গিয়েছি, তারা অনেক হাইপ করে জিনিসটাকে, বাট ফ্লোটিং মার্কেটটা একবারেই ওয়ার্থ ইট না, বিকজ জাস্ট একটা গ্রামের মধ্যে ছোট একটা ক্যানাল করে রেখেছে আর তারা সেখানে আপনাকে নৌকা দিয়ে ঘুরাবে। জাস্ট ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হলে চলে, বাট আমরা করেছি ২,০০০ বাদ দিয়েছি। সো আই থিঙ্ক ইটস নট ওয়ার্থ ইট। মেবি ৫-৬০০ হলে তাও চলতো। সো এই জিনিসটা আপনারা অবশ্যই জাস্ট ভিডিও দেখে নেবেন। আপনাকে যতই বলুক আপনারা এটাতে যাবেন না। সো এই হচ্ছে আজকের ভিডিও গাইজ। আপনারা যদি আরো ডিটেলস জানতে চান, আমাদের আরো ভ্লগগুলো দেখবেন, যেখানে আমরা প্রত্যেক দিনের জার্নিগুলো আপনাদেরকে ডকুমেন্ট করে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এবং টিকেটিং বা কোনো ধরনের ট্রাভেলিং হেল্প লাগলে আপনারা বুরাক ট্রাভেলসের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।